17 বার সংশোধনের পরও যে সংবিধান জনগণের হয়ে উঠতে পারেনি তা পরিবর্তনে অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবিধান সংশোধন বিষয়ক গোলটেবিল বৈঠকে এই তাগিদ দিয়েছেন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রপতি নির্বাচনের উপায় বের করার কথাও বলেন তারা। সাংবিধানিক পদগুলোতে লোক নিয়োগে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর জোর দেন আলোচকরা। পুনর্লিখন না সংশোধন, সংবিধানের ভবিষ্যৎ কি হবে এ নিয়েই এখন সবখানে জোর আলোচনা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এ নিয়েই আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আলোচনায় সংশোধন না পুনর্লিখন নিয়ে মতভেদ থাকলেও রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো সহ বেশ কয়েকটি বিষয়ে একমত পোষণ করেন বক্তারা। আমরা সবকিছুই তো সংবিধানের বাইরে করছি, আবার সংবিধানের বাইরে যে করলেন, আবার সংবিধান অনুযায়ী শপথও নিলেন, আবার সেই শপথে বললেন আপনারা সংবিধানকে সমুন্নত রাখবেন। কোন সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন? যে সংবিধান লঙ্ঘন করে আপনি ক্ষমতায় আসলেন সেই সংবিধানকে? এই সমস্ত প্রশ্নের কিন্তু কোনো জবাব আমি বুঝি না। তো এখন নতুন সংবিধান করলে যে আগের থেকে অনেক ভালো ড্রাফট হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। এই সংবিধানের থার্ড পার্টে যে মানবাধিকার গুলো আছে, দু একটা অ্যামেন্ডমেন্ট ছাড়া সর্বজন স্বীকৃত বেস্ট মানবাধিকার, সর্বজন স্বীকৃত। আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা অবশ্য প্রশ্ন তোলেন 17 বার সংশোধনের পরও সংবিধান কতটা জনগণের হতে পেরেছে। পুনর্লেখনটা কি? এটা মানে অর্ধেক লিখবেন না, আংশিক লিখবেন না, পুরোপুরি লিখবেন? কতটুকু পুনর্লেখন লিখবেন? তার চেয়ে বরং হয় সংস্কার অথবা নতুন করে লেখা। সংবিধান লেখার ব্যাপারে ভেরি মাচ কন্টেক্সচুয়াল হওয়া দরকার, এবং সেই কন্টেক্সচুয়ালিটি মানে কন্টেক্সট বোঝার মানে হচ্ছে যে এখানে রাজনৈতিক শক্তি ভারসাম্যটা কি অবস্থায় আছে, তার মধ্যে কোনো কনসেনসাস তৈরি হয়েছে কিনা উইলের। যতক্ষণ না পর্যন্ত যারা জনগণের প্রতিনিধিত্ব করেন সেই রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদেরা এটাকে আপ্তবাক্য হিসাবে আত্মস্থ করে। মূল ইস্যুর বাইরে অভ্যুত্থানের 2 মাস পার হতে না হতেই বিভিন্ন রাজনৈতিক দল ও সমন্বয়কদের মধ্যে এর ক্রেডিট নেওয়ার প্রবণতার সমালোচনাও করেন আলোচকরা। সকল দলের সমর্থন নিয়ে ওনারা যদি ডায়ালগ করে এবং ওনারা কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।